সুপ্রভাত সবাইকে। তোমরা প্রতিদিন সকালে ক্লাসে গুড মর্নিং বলো, তাই তো? গুড মর্নিংয়ের বাংলা হচ্ছে সুপ্রভাত। তো আমাদের তো ইংরেজি হচ্ছে কাজের ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওটা তোমাদের শিখতেই হবে। কিন্তু আমাকে আমার নিজের ভাষাটাকেও জানতে হবে, অর্থাৎ আমার মাতৃভাষা, আওয়ার মাদার টাং। মাতৃভাষা জানলে তোমার সুবিধা কী কী আছে? ধরো তোমার রাজ্যে বাইরে থেকে কোনো একজন মানুষ এসেছে, সে তার মাতৃভাষা জানে, ইংরেজি জানে না, আর তুমি তোমার মাতৃভাষা জানো। আমরা যখন কথা বলি, আমাদের কথার আঙ্গিকে আমরা বুঝতে পারি যে কোনো মানুষ রেগে আছে না সে সাধারণ আছে। তার হ্যাঁ বা না আমরা বুঝে উঠতে পারি। কেন বুঝে উঠতে পারছি? সে তার মাতৃভাষার স্বরে বলছে। এই যে স্বরটা আমি শুনছি কানে, ফলে আমি তার হ্যাঁ অথবা নাটাকে রিয়েলাইজ করতে পারছি, বুঝতে পারছি। যখন আমাদের পশ্চিমবঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, সেখানে যারা ব্রিটিশ ছিলেন তাদের বাংলা ভাষা শেখানো হতো। কিন্তু ব্রিটিশরা কী করে বাংলা ভাষা শিখবে? তারা তো ইংলিশ জানে। তখন বিদ্যাসাগর একটা উপায় বার করলেন উইলিয়াম পেরির সঙ্গে বসে। উপায়টা হচ্ছে, আমরা যে অ বলি উচ্চারণের সময়, এটা ইংলিশে কি হবে বলো তো? ইংলিশে কোন দুটো লেটারকে ব্যবহার করলে আমি অ উচ্চারণ করতে পারবো? পারবে বলতে? সহ্য পারবে? অ। আমি যে বলছি, ইংলিশে কোন দুটো লেটারকে ব্যবহার করলে আমি অ বলতে পারবো? বা আ, আ বলো। হ্যাঁ, আ। এবার দুটো কোন লেটারকে আমার ব্যবহার করতে হবে ইংরেজি? এ আর বি না ডাবল এ? ডাবল এ, আ। এবার যদি আমি বলি ক, কি বলবে তুমি? কোন দুটো অক্ষরকে নেবে ইংলিশে? কে আর এ। এবার এর মাথায় একটা মাত্রা দিয়ে, যখন আমরা আইপি শিখি, ইন্টারন্যাশনাল ফোনিক্স, আন্তর্জাতিক ভাষা, তখন এই যে মাথার ওপর আমি একটা তারি মতো দেব, এটা আমাকে সাহায্য করবে অ উচ্চারণটা করতে। কারণ অ এমন একটা শব্দ যার মধ্যে কিন্তু আয়ের কোনো ভেরিফিকেশন নেই। এবার আমরা অ্যাক্টিভিটি শিখি। অ্যাক্টিভিটি সম্পর্কে অরুণিমা ম্যাম তোমাদের একটু বলবেন। সবাইকে সুপ্রভাত। আজকে যে আমরা কর্মশালাটা করছি তাতে সবাই যে তোমরা আগ্রহ নিয়ে জানতে চাই সবচেয়ে ভালো। তো আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা কর্মশালা কী করতে পারি? তা আমরা ধরো আমরা যখন শ্রেণীতে পড়ছো, তোমাদের তো সবাই যে বাংলা ভাষী বা সবাই একই ভাষায় কথা বলেন তা তো নয়। তাই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নিজের ভাষাটা, যারা আমাদের অন্য ভাষায় রয়েছেন তাদের কাছে সেই ভাষাটা যাতে তারা বুঝতে পারে সেভাবে উপস্থাপনা করতে হবে, যাতে আমরা তাহলে সবার আগে আমাদের নিজেদের মাতৃভাষায় নিজেদেরকে সুন্দরভাবে কিছু কথা বলতে হবে। শুধু এখানে না, শুধু আজকে তোমরা ছোট আছো, তোমরা স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে শ্রেণীকক্ষে বলছো, পরবর্তী সময় যখন তোমরা বাইরে যাবে, সেটা রাজ্যের বাইরে হতে পারে, দেশের বাইরে হতে পারে, তোমরা যখন দেশের বা রাজ্যের প্রতিনিধি হবে, তখন তোমরা নিজেদের মাতৃভাষাকে অবশ্যই একটা উপস্থাপনা করবে, তাদেরকে জানাবে আমাদের সংস্কৃতি, আমাদের যে যা যা আছে সমস্ত কিছু সম্বন্ধে জানাতে হবে। তো এবার আমরা যদি এটা ছোট্ট করে তোমাদের থেকে জানতে চাই যে বাংলা ভাষায় দু একটা জিনিস বলা, সেটা আশা করি সবাই পারবে। তো আমি সবার আগে একটু বড়দের থেকে শুরু করি। সৌর্য এখানে বড়, তো সৌর্যকে আমি একটা বিষয় দিচ্ছি, সেটা শ্রেণীকক্ষে হোক বা অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশে গিয়ে তুমি যদি উপস্থাপনা করো, কীভাবে উপস্থাপনা করবে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো ধরো সবার আগে যেটা আমাদের হেরিটেজ হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি, দুর্গাপূজা, বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছি, তাই তো? আমরা আমাদের বাঙালিদের দুর্গাপুজো। তো তোমাকে যদি বলতে বলি, এই দুর্গাপুজোটাকে তুমি যদি সবার কাছে বলতে চাও, কিভাবে বলবে সেটা তুমি তোমার মতন ভাব করে বাংলা ভাষায়, তোমার মাতৃভাষায় বলে আমাদেরকে অল্প দু চার লাইনে বলতে পারবে? সৌর্য তো আমাদের বড়দের প্রতিনিধিত্ব করেছে এবং ও জানিয়েছে যে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপুজো, তা কীভাবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। বাঙালিরা কিন্তু বসন্তকালকেও সাদরে বরণ করে, সেটা হচ্ছে বসন্ত উৎসবের মধ্যে আছে। তো তুমি কি এই বসন্ত উৎসব সম্বন্ধে কিছু বলতে পারবে? বলো। বসন্তকাল ঋতুদের রাজা, তাই বসন্তকালকে প্রকৃতির
নানা রঙের ফুল দিয়ে সাজিয়ে তোলে। আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আমরা বসন্তকালকে নানান রঙের আবির দিয়ে সাজিয়ে তুলি। ঠিকই বলেছো, বসন্তকালকে আমরা আবির দিয়ে সাজিয়েছিলাম। সেটা রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করেছিলেন সেটা হচ্ছে আমাদের বসন্ত উৎসব। শান্তিনিকেতনের মাটিতে, বোলপুরের মাটিতে সুন্দর করে বসন্ত উৎসব পালন করতেন আবিরে, গানে, নাচের মধ্যে দিয়ে আমরা বাঙালিরা বসন্তকালকে ঋতুরাজকে বরণ করে নিতাম। আর সেটা আজকে রবীন্দ্রনাথের শুরু করা বোলপুরের বসন্ত উৎসবের হাত ধরে আমাদের সমগ্র বাংলায় ছড়িয়ে পড়েছে, সব জায়গায় পালিত হয়, প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাদের পালিত হয়, তাই তো? তো এভাবে আমরা আমাদের যে সংস্কৃতি, যে সুন্দর সুন্দর বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অন্যদেরকে জানাবো আমাদের মাতৃভাষার মধ্যে দিয়ে। তাই এই ভাষাটা আমাদের এরকমভাবেই বলতে হবে, তাই তো? সবাই রাজি তো? দুর্গাপুজো আমাদের বাঙালি সবচেয়ে বড় একটা উৎসব। আমাদের বিশ্বের দরবারে আমাদের ইউনেস্কোই আমাদের মানে ভারতের স্বীকৃতি দিয়েছে, দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের। এর ফলে কি হবে না, কোনোদিন আমাদের দুর্গাপুজোকে আমরা বন্ধ করতে পারবো না, আমাদের মানে এভরিডে আমাদের কলকাতাতেই চলবে। প্রতি বছর আমরা কলকাতায় এই Yes, উৎসবটাকে every year. উদযাপন করতে পারবো। বাহ, খুব ভালো বলেছো, খুব সুন্দর।